বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা। সব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি? বেনামাজের সাথে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা? বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? সাথে কোরবান দেয়া যাবে কিনা। কোরবান দেয়া যাবে, কিন্তু ঠিক হবে না। কারণ কোরবান যখন শরীকে দেবেন, পশু কিন্তু একটা, এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয়, এটা একটু বোঝা কঠিন। কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করত, তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো। তো সে ফরজ নামাজই পড়ে না, সে ওয়াজিব কোরবান দিচ্ছে, আপনার সাথে গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, সামাজিক ধরায় দিচ্ছে, এটাই সম্ভাবনা বেশি। বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটি অনেক ভাই বোন করে থাকেন। এর উত্তর হলো, যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ কোরবানি একটি ইবাদত, সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত। সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না, তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন? সেই সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ। বরং এ ধরনের ব্যক্তি গোশত আহরণের জন্য, ফ্রেশ গোশত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো। এই জন্য আমরা পরামর্শ দিব, যারা কখনো সালাত আদায় করেন না এবং ভবিষ্যতে সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা না যায়, তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না। কারণ তিনি গোশত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন। এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবে না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না। গরুর গোস্ত কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন, এবং হাদিস দেখাতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁট দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়া না পড়া, গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায়, তো চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয়, ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান, তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কোবাইর ওলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে। কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। কিন্তু কেন তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র? তারা তো আল্লাহকে মানত, রব হিসাবে মানত, রাজ্জাক হিসাবে মানত, পরকালী হিসাব নিকাশে বিশ্বাসী ছিল। অপরাধ কি ছিল? তারা আল্লাহকে পরকালে বিশ্বাসী হলেও আল্লাহ কর্তৃক হালাল হারাম, জায়েজ না জায়েজ, অন্য বৈশ্বিক বিধিবিধান সমূহ তারা মানত না। আজকের যুগেও কি পরিবেশ তাই না? মুসলিম পরিচয় দিচ্ছে, তারা কোরআন হাদিস মানার দাবি করছে, কিন্তু সব বিষয়গুলো পূর্ণভাবে তারা মানতে রাজি নয়। সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের কথা বলেছিলেন, সে সময় তাওহীদের কথা শুনে যেমন তাদের গায়ে আগুন লেগেছিল, আজকেও তাওহীদ বললে অবস্থা ঠিক তাই হয়ে দাঁড়ায়। তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী জেনেও তার বিরুদ্ধে সহিংস বিদ্রোহে লিপ্ত হয়েছিল। তারা তাদের মধ্যকার সাধু ব্যক্তিদের মূর্তি তৈরি করে পবিত্র কাবাঘরে স্থাপন করেছিল। তার ওসিলায় তারা পরকালে মুক্তি কামনা করত। সেখানে অসুর নজর নিয়াজ মানত পেশ করত। আল্লাহকে বাদ দিয়ে ওই সমস্ত দেব দেবীর নামে তারা জীবনকে উৎসর্গ করত। অন্যদিকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ছেনতাই মহামারী রূপ ধারণ করেছিল। এভাবেই তারা তাদের তৌহিদকে পরিবর্তন করেছিল। সম্মানিত উপস্থিতি, আজকেও ঠিক তাই। আজকেও আব্দুল্লাহ আছে, ভাই আব্দুল্লাহ আছে, আজকেও আবু তালেব আছে, আব্দুল মুত্তালিব আছে। আজকের যুগের আবু তালেব, আজকের যুগের আব্দুল মুত্তালিব, আজকের যুগের আব্দুল্লাহ ঠিক আল্লাহকে রব হিসাবে, রহমান হিসাবে, রাজ্জাক হিসাবে, অনেকে পরকালী হিসাব নিকাশে বিশ্বাসী। কিন্তু কারণ একটাই, এ কারণেই তারা আল্লাহর প্রতি ঈমান আনার পর মুশরিক, যে তারা আল্লাহ কর্তৃক হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত বিদআত, এমনকি শিরক তাওহীদ পর্যন্ত নির্মিত হচ্ছে নিজস্ব ফতোয়ার উপরে। কখনো কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে, কখনো কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে,
কখনো নিজেদের মাযহাবী স্বার্থে কোন সহিহ হাদিসকে মানসিক হুকুম রহিত ঘোষণা করা হচ্ছে, যে কোনো মূল্যে নিজেদের মাযহাব তরিকাকে টিকিয়ে রাখার জন্য তারা অপ্রাণ চেষ্টা করছে। তৎকালীন আবু লাহাব, উতবা, সাইবা যেমন নিজেদেরকে হক দাবি করে যুদ্ধের ময়দানে উপনীত হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে।